তাহলে আমার মতো মেয়ে একটা বাজারে যায়, সে কাঁচামালের ব্যবসা কীভাবে করে? তো আমার মায়ের ঘরে তো পুঙ্গ হয়ে আসেনি, আমার অনেক কষ্ট হয়। আমি যে আজকে 12টা বছর ধরে চাকরি করতে পারিনি, আজকে 12টা বছর ধরে আমি প্রায় 12টা বছর ধরে আমি এই যে মানুষের না চাকরি না করলে মানুষের কি হয়, সবার কাছে অবহেলা নাতি খাওয়া লাগে। আমরা 4টা ভাই বোন, 4টা ভাইয়ের আমি সবার বড়, এবং আমার বাবা মারা গেছে 2002 সালে, এবং সবার দায়িত্ব ছিল আমার কাঁধের উপরে। আজকে আমি চাকরি করতে পারি না। আমার নতুন মানুষ অনেকে আছে চাকরি করতে পারে না। আমি সামান্য একটা কাঁচা বাজারে যাই ভালো, এরকম একটা মেয়ে আমার যদি আমার এই ক্ষমতা থাকতো তাহলে আমি চাকরি করে খাইতে পারতাম। তাহলে আমার মতো মেয়ে একটা বাজারে যায়, সে কাঁচামালের ব্যবসা কীভাবে করে? যদি আমার একটা মেয়ের না হাড় ভাঙা, 2 পাশে মাংস বাড়ছে, আমি না পারি 2 ঘন্টা বয়ে থাকতে, না পারি দাঁড়ায় থাকতে। এই যে দাঁড়ায় রয়েছি, আমি যখন বমু সে শক্তিটা আমার নেই, আমার অনেক কষ্ট হয়। তাহলে আমি তো আমার মায়ের ঘরে তো পুঙ্গ হয়ে আসিনি। আর বিজন থেকে বলা হয় আমাদের ক্ষতিপূরণ দিচ্ছে, তাহলে আচ্ছা আমরা তো বলি এটা ক্ষতিপূরণ না, আমাদের এটা যা দেওয়া হয়েছে এটা অনুদান। আচ্ছা আমাকে 50,000 টাকার বিনিময়ে, এটা কি 50,000 টাকার বিনিময়ে আমাকে ক্ষতিপূরণ না? আমি যদি আজকে 12টা বছর 11টা বছর চাকরি করতাম, বছরে যদি আমার 1 লাখ থাকতো, 11 বছরে 1 লাখ টাকা আমার থাকতো। 11 বছর আমি 1 লাখ টাকা ইনকাম করবো, 11 বছরে 1 লাখ টাকা করে আমি ধুতে পারতাম। আর আমি বছরে মানে মাসে আমি 1 টাকা ইনকাম করি। ওই সামান্য একটু কোনো মতো কাজ কাম করে ওই যে বাজারে যায় কাঁচা মাল বেছে 200-500 যায়, এখানে ডাল ভাত খাইতে শেষ হয়। আমার মা আছে, আমার 2টা বোন আছে, তাদের দেখাশোনা করতে হয়। আমরা সর্বপ্রথম আমাদের বলা হয়েছিল, তার আগের দিন বলা হয়েছে যে মাইকদের বলে যে তোমাদের ছুটি। পরে আমরা জানতে পারলাম যে ছুটি কেন দিছে। পরে জানতে পারলাম যে 3 তলা আমাদের বলে প্লেয়ারের কাছে ফাটন দেখা গেছে, তার জন্য ছুটি দেওয়া হয়েছে। এবং ইঞ্জিনিয়ার এসে পরীক্ষা করবে। আমাদের বলছিল 23 তারিখে লাঞ্চের পর আমাদের ডিউটি হবে। পরে আবার 23 তারিখে লাঞ্চের সময় বলছে যে না, তোমাদের আগামীকাল থেকে ডিউটি, তোমরা আগামীতে আমরা ইঞ্জিনিয়ার এসে পরীক্ষা করবো, যদি এটা সঠিক হয়, ঝুঁকিপূর্ণ হয় তাহলে আমরা ডিউটি দেবো, আর যদি ঝুঁকিপূর্ণ বেশি ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমরা ডিউটি দিব না। পরের দিন আর সবাই ফোন দিয়ে ডেকে নিচ্ছে যে না, আমরা পরীক্ষা করছি, ঠিক আছে, কোনো সমস্যা নেই, তোমরা ডিউটি করো। তারপরে আমাদের আবার ওই জায়গায় রানার সমগ্র সোহেল রানার বলা ছিল যে আমাদের নিয়ে একটা মিটিং করবে, একটা মিছিল করবে। কী মিছিল করবে সেটা বলে নাই, যা বলছে আমাদের একটা নিয়ে মিছিল করা হবে। তো এই জন্য আমরা বলছি যে পরে রানা প্লাজার পিছনে আমরা গেটে গেছি, আমাদের PM GM সুপারভাইজার যারা ছিল হ্যাঁ বলছে যে তোমরা ওঠো। তা আমরা বলছি যে হ্যাঁ উঠবো। হ্যাঁ বলছে যে তোমরা যদি না ওঠো, তখন এরা বেতনের হুমকি দিচ্ছে যে তোমরা যদি না ওঠো তাহলে তোমাদের বেতন আবার টাইম আটকা দেওয়া হবে, তোমরা 7 তারিখে বেতন আবার টাইম পাবা না। তো সেই ভয়ে মাসের 24 তারিখ যদি আমরা না যাই, যদি বেতন আটকায় দেয় তাহলে খাবো কি, ঘর ভাড়া দিব কে? সবচেয়ে আমাদের চিন্তা ভাবনা থাকে যে ঢাকা শহর খাওয়াবেন না খাও, ঘর ভাড়া আগে দিতে হয়। তো সেই চিন্তা ভাবনা করে হেদের কথা মতো আমরা ফ্লোরে ঢুকছি। হ্যাঁ, ভাঙার সময়, এখন ভাঙার সময় আমরা তো ফ্লোরে ঢুকছি, ঢুকার পরে মনে করেন 8:30 বাজে কারেন্ট চলে গেছে। কারেন্ট যাওয়ার পর আমাদের প্রত্যেকটা ফ্লোরে আমাদের মনে হয়, আমার মনে হয়, এখন কার কি মনে হয় জানি না, আমার মনে হয় আমাদের প্রত্যেকটা ফ্লোরে একটা করে জেনারেটর ছিল। আমাদের মনে হয় এই জেনারেটরটা ক্ষতি করছে আমাদের বেশি, এই জেনারেটর থাকার কারণে। তাই জেনারেটর যখন ছাড়তে গেছে তখন বলছে যে জেনারেটর ছাড়বে, পরে জেনারেটর ছাড়ছে, ছাড়ার সাথে সাথেই মনে করেন একটা ঝাঁকি দিছে, ঝাঁকি দেওয়ার পরে শেষ, এরপর আর বলতে পারবো না কিছু।